হাইকোর্টে গিয়েও লাভ হলো না অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ। বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি নোটিশ, জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন এবং সই জাল কাণ্ডে বিধায়কদের, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরায় সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই তার মামলা ছিল এবং ক্রিমিনাল বেঞ্চে এই মামলা তিনি করেছিলেন। মূল বিষয়টা হচ্ছে তাকে গ্রেপ্তারের মতো কোনো কড়া পদক্ষেপ যাতে সিআইডি না করে সেই প্রোটেকশনটা দিই কলকাতা হাইকোর্টে এই আবেদন। ভ্যাকেশন বেঞ্চে মামলা করলো, আজ রেগুলার বেঞ্চে সেই মামলাটি শুনানির জন্য লিস্টিং অর্থাৎ বিচার্য মামলার তালিকায় জায়গা না পাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে। বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট জানান যে বিচার্য মামলার তালিকা আজকে তালিকাভুক্ত হয়েছে সেখানে নতুন করে জরুরি ভিত্তিতে কোনো মামলা সংযুক্ত করার মতো পরিস্থিতি তার নেই, কারণ মামলার যে আধিক্য রয়েছে এই মুহূর্তে সময় দিতে পারা যাচ্ছে না। একই সঙ্গে সরকারি আইনজীবী তাদেরও উপস্থিতি আজকে ছিল না যে এই বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে কিছু করা যায়। শুক্রবার দিন, অর্থাৎ আজ নয়, কাল নয়, শুক্রবার দিন সম্ভাবনা হলেও হতে পারে এরকম একটা মৌখিক প্রতিশ্রুতি বিচারপতি কৌশিক চন্দ্র দিয়েছেন। কাজে শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল কাণ্ডে সিআইডির করা যে মামলা, সেই মামলা নোটিশের ভিত্তিতে যদি হাজির না হন সেক্ষেত্রে কোনো রকম রক্ষা কবচ তিনি আজ অর্থাৎ বুধবারও জোগাড় করতে ব্যর্থ হলেন তার আইনজীবীদের মাধ্যমে। ওকে, এবার খুলছে মেসি ফাইলস। কলকাতা হাইকোর্টের স্ক্যানারে অরূপ বিশ্বাসের ভূমিকা, মেসি বিশৃঙ্খলায় নতুন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের। আরো একবার কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বর্তমানে যে সমস্ত তদন্ত চলছে রাজ্যের বিভিন্ন থানায় বিভিন্ন এজেন্সিতে, সেক্ষেত্রে সব থেকে বেশি অভিযুক্তরা যেটা ভয় পাচ্ছেন যত না গ্রেপ্তারি তার থেকেও বেশি ডিম ছোড়ার ওপর বা অন্য কোনো দ্রব্য তাদের উদ্দেশ্যে ছোড়ার ওপর দুটি আবেদনই আজ করা হয়। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে যেভাবে মেসির কোমর জড়িয়ে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে ছিলেন, সেই বিষয়টি কলকাতার যে ঐতিহ্য সেটাকে কালিমালিপ্ত করেছে, এটা তিনি স্পষ্ট তার পর্যবেক্ষণে জানিয়েছেন। এবং এটাও তিনি জানিয়েছেন মেসি তিনি একজন তারকা, সেই তারকা নিশ্চয়ই কোনো ছোটবেলার বা ছেলেবেলার বন্ধু ছিলেন না মেসি। এক্ষেত্রে অরূপ বিশ্বাস কাজেই এ বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে পুরো বিষয়টার বিশৃঙ্খলাটার একটা স্বাধীন তদন্ত শুরু করতে বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তৎকালীন রাজ্য সরকার একটি সিট তৈরি করে বিষয়টি এগিয়েছিল, সেই সিটের ওপর কোনো ভরসা কলকাতা হাইকোর্ট রাখছে না। নতুন স্বাধীন তদন্ত যেটা পুলিশ কমিশনার সিট মনে করবেন সে বিষয়ে পরে 4 অগস্টের মধ্যে কি রিপোর্ট দেবেন। হাইকোর্টের শর্ত দেওয়া হয়েছে, হাইকোর্ট অনুমতি ছাড়া দেশের বাইরে বেরোতে পারবেন না। এক্ষেত্রে অরূপ বিশ্বাস তার পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে। 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিলে সেই নোটিশে সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করতে হবে, কারণ দুবার বিধাননগর পুলিশের নোটিশ পাওয়ার পরও তদন্তে কোনো রকম সহযোগিতা ইচ্ছেটুকুও দেখাননি অরূপ বিশ্বাস। কাজে এই শর্তগুলি ধীরে দিয়ে কলকাতা হাইকোর্ট আর স্পষ্ট করে জানিয়ে দিল। ওকে, কি বলছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শুনবো। এটা আমাদের পশ্চিমবঙ্গের খুব লজ্জাজনক একটা অধ্যায় গেছে, যেখানে লিওনেল মেসির মতন একটা বিশ্ববন্দিত প্লেয়ার তারকে নিয়ে যেরকম একটা পুরো একটা টোটালি মেসি অ্যাফেয়ার ইট ওয়াজ। তো সেটা সেই জায়গায় পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষেরও নাম খারাপ করেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা বলি যে সব খেলা সেরা, বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবল খেলা নিয়েই এরকম আমাদের অপমানিত হতে হলো। এবং তার জন্য যে তৎকালীন রাজ্য সরকার, সে ক্রীড়া দপ্তর, তার সাথে সাথে তাদের পুলিশের যারা দায়িত্বে ছিলেন, পুলিশ মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, প্রত্যেকেই এর জন্য তাদের দায়িত্ব নিতে হবে। অরূপ বিশ্বাস কোনো কর্মই করেনি, শুধু কাণ্ডই করেছে। আমি কর্ম করলে তো সেইগুলো দেখবেন। আমি ক্রীড়া দপ্তরে আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে লাস্ট 1 বছর ধরে বলে না ফিট ইন্ডিয়া হয়েছে, না খেলো ইন্ডিয়ার কিছু হয়েছে, না আমাদের ছেলে মেয়েদেরকে কোনো চাকরি দিয়েছে, যারা স্পোর্টসে আছে তাদের বিভিন্নভাবে সাপোর্ট দিতে হয়, যারা আগামী দিনে যারা স্পোর্টসে এনকারেজমেন্ট, কিছুই করেনি। তো তাহলে কোনো কর্ম করলে তবে তো সে আপনি কী করবেন, কোনো কিছু মানে কারোর কোনো সব ক্লুলেস হয়ে আছে। তো এখন বলে উঠতে পারছেন কী কাজ ছিল। তবে বলতেন উনি টলিউডে ঘুরে বেড়াতেন, আর মেসি আসলে মেসিরও কোমর ধরে হাঁটতো। এবার আর কাদের কাদের কী করেছে আমি সেই বসে যাচ্ছি না।